আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক ইতালির ভিসা দ্রুত দেওয়ার জন্য দূতাবাসের নতুন নির্দেশনা। এটি প্রকাশ পেয়েছে 28 মার্চ 2024 সালে। ইতালির ভিসা সম্পর্কে এ টু জেড ফুল প্রসেস আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিসা অ্যাপার্টমেন্ট বুকিং পদ্ধতি পরিবর্তনের জন্য ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান বিএসএফ গ্লোবালকে বুকিং পদ্ধতি পরিবর্তন করার নির্দেশনা দিয়েছে ঢাকার ইতালি দূতাবাস। বৈধ মূলাবস্থা সহ ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপয়েন্টমেন্টকারী মেয়াদ শেষ হওয়ার আগে আবেদন করতে পারবেন। এই ভিসার জন্য বুকিং স্লট নিতে কোনো চার্জ অতিরিক্ত টাকা লাগবে না বলে জানিয়েছেন ঢাকা ইতালি দূতাবাস। মানে ঢাকার ইতালি দূতাবাস জানিয়েছে এই ভিসার জন্য অতিরিক্ত টাকা লাগবে না। বুধবার 27 মার্চ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দূতাবাস। অন্যদিকে মঙ্গলবার 26 মার্চ ভিএফএস গ্লোবাল তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানান, ইতালি দূতাবাসের নির্দেশনা অনুসারে ভিএফএস গ্লোবাল ভিসার জন্য একটি নতুন অনলাইন অ্যাপার্টমেন্ট বুকিং পদ্ধতি নিয়ে কাজ করছে। এই পদ্ধতিতে জরুরি প্রয়োজনে সব আবেদনকারীদের সেই অনুযায়ী একটি করে অ্যাপার্টমেন্ট বুক করার জন্য অনুমতি দেবে। তবে নতুন এই নিয়ম কবে থেকে কার্যকর এবং সর্বজনীন হবে এই বিষয়টি বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে দূতাবাস। ইতালি গমনোচ্ছে বাংলাদেশির দেশটিতে যাওয়ার অনুমোদন আসার পর ঢাকায় দেশটির দূতাবাসে পাসপোর্ট জমা দিতে ভিএসএফ গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। সম্প্রতি ভিএসএফ গ্লোবাল একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাংলাদেশি কর্মীদের। কর্মীদের অভিযোগ, সহজেই মিলছে না ভিএফএস-এর অ্যাপয়েন্টমেন্ট। সেই অভিযোগ নিরসনে ইতালির গমনোচ্ছে বাংলাদেশি দ্রুত ভিসা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল সহজীকরণের লক্ষ্যে নতুন এই কার্যক্রমের উদ্যোগ নেয় ঢাকার ইতালি দূতাবাস। দর্শকবৃন্দ, আপনারা জানলেন ঢাকার ইতালি দূতাবাস সম্পর্কে কি কি তথ্য দিয়েছে দৈনিক ইত্তেফাককে। আপনারা সেই বিষয়ে বিস্তারিত জানলেন। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।